আর এই মুহূর্তে সরাসরি নজর রাখবো জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জনতার দরবারের উদ্যোগ। আর ইতিমধ্যেই সল্টলেকে দলীয় কার্যালয়ে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাধারণ মানুষের সমস্যার সমাধানের জন্যই মুখ্যমন্ত্রীর জনতার দরবার কার্যক্রম শুরু হয়েছে আমরা জানি। সুস্মিতা প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুস্মিতা থেকে একবার জানবো। সুস্মিতা, জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কোন কোন আর্জি নিয়ে পৌঁছলেন সাধারণ মানুষ? দেখো, সাধারণ মানুষ তারা নিত্যদিন বা জনতার দরবার কর্মসূচিতে আজ পঞ্চমতম দিন। গত 5 দিনেও আমরা দেখেছি একাধিক সমস্যা নিয়ে এসেছেন। তাদের কারো শারীরিক অসুস্থতার কারণে মুখ্যমন্ত্রীর দরবারে তারা হাজির হয়েছেন, কেউ বা আবার ভোট পরবর্তী হিংসায় এখনো পর্যন্ত আক্রান্ত জেলার বিভিন্ন জায়গায় তাদের সমস্যার সমাধান করতে মুখ্যমন্ত্রীর কাছে এসেছেন। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, আজ দুটো জায়গায় দেখা গেল যে অশোকনগর থেকে এসেছেন বা উলুবেড়িয়া থেকে এসেছেন। দুই প্রান্তেই ভোট পরবর্তী হিংসার শিকার তারা, এবং 2026-এর নির্বাচনে বিজেপি বিপুল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসার পরেও তারা ভোট পরবর্তী হিংসার শিকার হয়েছেন। এবং উলুবেড়িয়ার বাসিন্দার চিরঞ্জিত বারুই, তার উপর যে মারাত্মক হামলা হয়েছে এবং জীবনহানি ধরার মতো হামলা, এবং তিনি এখন চলন শক্তি হারিয়ে ফেলেছেন। দীর্ঘদিন গত 1.5 মাস তিনি পিজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, এখন তিনি চলন শক্তি হারিয়ে ফেলেছেন, এই অবস্থায় বাড়িতেই রয়েছেন। কিন্তু গত 4 মে তার উপর জীবনঘাতী বা প্রাণহানিকর হামলায় করে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ। পুলিশের দ্বারস্থ হয়েও সেই অর্থে কাজ হচ্ছে না। সিআইডি তদন্তের দাবি জানাচ্ছেন পরিবারের সদস্যরা, সেই দাবি জানাতেই মুখ্যমন্ত্রীর দরবারে তারা হাজির হয়েছেন। কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ অভিযোগ আজ এখানে নিয়ে এসেছেন রঞ্জনা দেবী, এবং রঞ্জনা হাজরা, তিনি সরাসরি ভবানীপুরের বাসিন্দা। মুখ্যমন্ত্রী যেখানকার বিধায়কও বটে, ভবানীপুরের বাসিন্দা রঞ্জনা হাজরা 80B হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাসিন্দা তিনি। এবং গত সরকারের আমলে বা তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে রাজ্যে পালা বদলের পর একাধিক অভিযোগ এসেছে, এবং সেই অভিযোগগুলির মধ্যে অন্যতম ভবানীপুরের একাধিক ল্যান্ড বা জমি জবরদখল করা হয়েছে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা নেত্রীর দ্বারা। এই অভিযোগও সামনে এসেছে। আজ এই রঞ্জনা হাজরার অভিযোগও একেবারে স্পেসিফিক, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই অজিত বন্দ্যোপাধ্যায় 80B হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাসিন্দা। এই রঞ্জনা হাজরাদের পৈতৃক একাধিক সম্পত্তি গত 15 বছরে দখল করেছেন। শুধু তাই নয়, এখনও তিনি বারংবার হুমকির মুখে পড়ছেন। এমনকি তার স্পষ্ট অভিযোগ, তার পৈতৃক বা বাবার আমলে ব্যবসা ছিল কনস্ট্রাকশনের ব্যবসা, সেই কনস্ট্রাকশনের ব্যবসাও বন্ধ করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের এই নেতা নেত্রীরা। এবং তিনি স্পষ্ট করে অভিযোগ করছেন সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাই অজিত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এবং তার একেবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে তার এই মুহূর্তে আর্জি, তাদের জমি ফিরিয়ে দেওয়া হোক। শুধু তাই নয়, জমি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি তিনি যেন কোনো রকমভাবেই হুমকির সম্মুখীন না হয়ে শান্তিতে ভবানীপুরের বুকে বসবাস করতে পারেন। বিধায়ক মুখ্যমন্ত্রীর কাছে সেই আর্জি নিয়ে আজ এসেছেন রঞ্জনা হাজরা। সব মিলিয়ে আজ জনতার দরবার এই কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিছুক্ষণ আগেই প্রবেশ করলেন, এবং তিনি প্রবেশের আগে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলে গিয়েছেন। তার কারণ আজ সকালেই দেখা গিয়েছে কালীগঞ্জের ঘটনায় গ্রেফতারির মতো পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন, এবং গতকালই বিধানসভার অন্দরে কালীগঞ্জের ঘটনায় মৃত শিশুর মা তিনি মুখ্যমন্ত্রীর কাছে দরবার করেছিলেন, এবং এই ঘটনায় যাতে যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসন মারফত যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করা যায় সেই আর্জিও তিনি রেখেছিলেন সন্তানহারা মা মুখ্যমন্ত্রীর কাছে। এবং তারপর 24 ঘন্টা কাটতে না কাটতেই বড়সড় ফিডব্যাক বা বড়সড় বলা যায় বদল, প্রশাসনের তরফ থেকে 2 জনের গ্রেফতারি, এবং সেই গ্রেফতারি নিয়ে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি বলেন যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে রাজ্যে, আইনের শাসন চলছে। এবং বারবার বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে কথা বলেছিল এ রাজ্যে ধর্ষকদের সকালে জমা করা হবে, বিকেলে খরচ হবে, এ রাজ্যে কোনো শাসকের আইন চলবে না, প্রতিষ্ঠিত হবে আইনের শাসন। প্রশাসনিক নিয়ম মেনে আইন মেনে কাজ করবে পুলিশ, আইন মেনে চলতে হবে সাধারণ মানুষকে। আর তারই সরাসরি সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনতেই জনতার দরবার কর্মসূচি। ধন্যবাদ সুস্মিতা।